তো ওয়েলকাম গাইস একটা নতুন ক্লাসে। তো আজকের হচ্ছে গিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁴ tan ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ডিএক্স। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের বুয়েট 16-17 সেশনে একবার আসছিল, মেবি 16-17 না হলে 17-18, আমি একটু মনে নেই। বাট এই দুইটা সেশনে যে কোনো একটা সেশনে তোমার এই ম্যাথটা আসছিল। দেন হচ্ছে এই ম্যাথটা তোমার 24-25 সেশনে, মানে আমি যে বছর কুয়েটে ভর্তি পরীক্ষা দিছিস তখন এই ম্যাথটা আসছিল। তো বুঝতে পারতেছো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো ম্যাথটা করি। তো ম্যাথটা যদি করতে চাই, আমাদের এখানে তোমার e⁴ tan ইনভার্স এক্স দেওয়া আছে। সো শুরুতে আমরা tan ইনভার্স নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করবো বলো তো ভাই? শুরুতে আমরা tan ইনভার্স কি নিয়ে কাজ করব। তো এখানের মধ্যে তুমি tan ইনভার্স এক্স অন জেড ধরতে হবে। কেন ধরতে হবে তোমাকে আমি তোমার দেখাই, তাহলে তুমি বুঝবা। সো সেইখানে করি লেট tan ইনভার্স এক্স ইকুয়াল জেড। তো যেহেতু এখন তুমি tan ইনভার্স এক্স ইকুয়াল জেড লিখছো, তাহলে এক্সটাকে তুমি এক পাশে রেখে tan ইনভার্সটাকে অপর পাশে পাঠাই দাও। বা তোমরা বিপরীত ত্রিকোণিতে পড়ে থাকবা যে আমরা কি করি, উভয় পাশে tan নিয়ে আসি। তাহলে tan ইনভার্স এক্স ইকুয়াল কত বলো তো? tan জেড। সো এখানে tan ইনভার্স আর tan কাটা, থাকতে শুধু এক্স। সুতরাং এক্স ইকুয়াল কত বলো তো? এক্স ইকুয়াল তোমার tan জেড। তুমি পাইলে শেষ। এবার হচ্ছে তুমি কি করবে, এটাকে ডিফারেন্সিয়েট করো একবার। কয়বার বলো তো? একবার ডিফারেন্সিয়েট করে দেখো। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এই যে এক্স আছে এই ভ্যালু কত হবে? 1। তোমরা জানো যে ddx অফ এক্স ইকুয়াল কত বলো তো? 1। ঠিক আছে। সো আমরা যদি এখানে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এটা এক্সের মান কত আসবে? 1 ইকুয়াল tan জেড। তুমি এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, তাহলে দেখো tan এক্সকে তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে এটা ভ্যালু হবে তোমার sec স্কোয়ার এক্স। ঠিক আছে। তাহলে tan জেডকে যখন তুমি অন্তরীকরণ করতেছো এক্সের সাপেক্ষে, তখন ভ্যালু কত পাবা? sec স্কোয়ার জেড। বাট জেড তো এক্স না, তুমি জেডকে কি করছো? এক্স ধরে ম্যাথ করে ফেলছো। বাট জেড তো অ্যাকচুয়ালি এক্স না, তাহলে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাগেন কি করতে হবে তোমার? এই জেডকে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আসবে কি তোমার ddx অফ জেড। তো ডিএক্সটাকে এই ভাষা পাঠাই দাও, তাহলে কি আমরা বলতে পারি? সুতরাং ডিএক্স ইকুয়াল sec স্কোয়ার জেড ডিজেড বলা যায়। হ্যাঁ। সো মোটামুটি তোমার ম্যাথ অর্ধেক ডান। ম্যাথ তোমার এখানে অর্ধেক ডান। তুমি যেহেতু এই পর্যন্ত আসতে পারছো, ধরে নাও তোমার ম্যাথ শেষ। চলো আমরা এবারে অ্যাকচুয়াল ম্যাথে যাই, তাই না? আমরা তো এগুলো জাস্ট কোনটাকে কি ধরবো ওই ম্যাথটা আমরা এখানে করছি। অ্যাকচুয়াল ম্যাথ তো আমাদের বাম পাশে আছে। তাহলে আমি যদি লিখি ইন্টিগ্রেশন অফ e⁴ এখন tan ইনভার্স এক্স, তুমি tan ইনভার্স এক্স কত ধরছো বলো তো? জেড। তাহলে tan ইনভার্স এক্স কত হবে? জেড হবে ডিভাইড বাই 1 প্লাস এক্স। এক্স ইকুয়াল কত বলো তো? আমরা এক্স ইকুয়াল পাইছি tan জেড, তাহলে এখানে হবে তোমার কত? tan স্কোয়ার জেড তার উপর স্কোয়ার। এখন এই পাশে আছে ডিএক্স। তো ডিএক্স সমান তুমি কি পাইছো এবার অন্তরীকরণ করার পর? sec স্কোয়ার জেড ডিজেড। তাহলে আমরা লিখতে পারি কত? sec স্কোয়ার জেড ডিজেড। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো? এখন কি করবা? আমরা কি ত্রিকোণমিতিতে ক্লাস 9-10 একটা সূত্র পড়ছিলাম না? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল কত? 1। বাট বলো তো ভাই, তোমার এখানে সাইন কজ কোনো কাজ আছে না, তোমার তো ট্যান আর সেক লাগবে। তাহলে আমরা কি আরেকটা সূত্র শিখছিলাম না? sec স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল কত? 1। আমরা কি জানি এটা যে sec স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল 1। এখানে তোমার sec স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার আলফা বা sec স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ এগুলো হবে আর কি, তুমি বসাও নিজের মতো করে। সো যেহেতু আমরা জেড নিয়ে কাজ করতে, তাহলে এখানে জেড বসাই দাও। তাহলে sec স্কোয়ার জেড ট্যান স্কোয়ার জেড ইকুয়াল কত? 1। এটা কিন্তু আমরা শিখে আসছি, ছোটবেলা থেকে জানি এটা। সো তুমি যদি এখন sec স্কোয়ারকে এক পাশে রাখো, যে sec স্কোয়ার জেড ইকুয়াল এই ট্যান স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে বলো তো? 1 প্লাস ট্যান স্কোয়ার জেড। সো এই জিনিসটা পাইছো তুমি। এখন তুমি এটা কোথায় বসাবো দেখো তো? তোমার নিচে যে হর, এই হরের জায়গায় কি 1 প্লাস ট্যান স্কোয়ার জেড আছে না? হ্যাঁ। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেডের জায়গায় আমরা কত বসাতে পারি? sec স্কোয়ার জেড বসাতে পারো। সো আমরা যেটা আবার লিখি যে ইন্টিগ্রেশন অফ e⁴ জেড 1 প্লাস ট্যান স্কোয়ার জেড ইকুয়াল কত বলো তো? sec স্কোয়ার জেড, sec স্কোয়ার জেড তার উপর স্কোয়ার ইন্টু কত? ইন্টু হচ্ছে sec স্কোয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশন অফ e⁴ জেড। এখন sec স্কোয়ার জেড তার উপরে স্কোয়ার আছে, তুমি চাইলে এটাকে sec⁴ জেড লিখতে পারো। বাট তুমি দেখো তো তোমার এখানে কি sec স্কোয়ার জেড উপর গুণাকার আছে না? আছে তো।
তাহলে তুমি এটাকে sec টু দি পাওয়ার 4 z না লিখে তুমি চাইলে এটা করতে পারো কি sec স্কয়ার z কে দুইবার গুণ আকারে লিখো, তখন কিন্তু হবে। বুঝতে পারছো জিনিসটা? দেখো আমি তোমাকে কি বলার চেষ্টা করতেছি, তোমার কাছে আছে কি sec স্কয়ার z তার উপর স্কয়ার, তো তুমি চাইলে এটাকে বই লিখতে পারো যে sec টু দি পাওয়ার 4 z, অথবা তুমি চাইলে এটাকে লিখতে পারো sec স্কয়ার z ইন্টু sec স্কয়ার z। সো আমরা নিচেরটা লিখবো, কেন বলো তো? বিকজ তুমি যদি এখানে sec স্কয়ার z লিখো, এখানেও sec স্কয়ার z আছে, কাটাকাটি করতে পারবো। সো আমরা কি করি, sec স্কয়ার z কে গুণাকারে লিখি। তাহলে sec স্কয়ার z তারপর স্কয়ার, এটাকে চাইলে তুমি লিখতে পারো sec স্কয়ার z ইন্টু sec স্কয়ার z। এখানে কত আছে? এখানেও তোমার কাছে আছে sec স্কয়ার z dz। সো sec স্কয়ার z আর sec স্কয়ার z কাটা, থাকতেছে কি e টু দি পাওয়ার 4z ডিভাইড বাই sec স্কয়ার z। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? সো আমরা জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসি। এখন তুমি এখান থেকে কী করতে পারো বলো তো ভাইয়া? তুমি কি জানো যে cos θ ইকুয়াল টু 1 বাই sec θ? জানো এটা যে cos θ ইকুয়াল 1 ডিভাইড বাই sec θ? এটা যা তো জানো। সো sec স্কয়ার z কে কি আমরা লিখতে পারি না cos স্কয়ার θ, cos স্কয়ার z লেখা যায়। তাহলে আমরা এখন কি করি, এদিকে আছে আমাদের কাছে e টু দি পাওয়ার 4z, ঠিক আছে? এই যে sec স্কয়ার z আছে, তুমি চাইলে কি লিখতে পারো 1 ডিভাইড বাই cos স্কয়ার z। চাইলে ভাই এটা তো বলতে পারো ভাই এটা তো 1 বাই sec θ আছে, আপনি চাইলে ডাইরেক্ট cos লিখতে পারতেন। হ্যাঁ লিখতে পারতাম, তোমার বোঝার সুবিধা, তুমি যেন ভালো বুঝতে পারো, এই জন্য আমরা কি করছি এটাকে ডিভাইড বাই লিখছি আর কি। সো আমরা এটা কি লিখবো এখন, e টু দি পাওয়ার 4z ইন্টু cos স্কয়ার z। এতটুকু ক্লিয়ার? এবার বলো তো cos স্কয়ার, এ স্কোয়ারের ইন্টিগ্রেশন করা কিন্তু কঠিন ভাইয়া। তুমি স্কোয়ারের ইন্টিগ্রেশন করো, কঠিন। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে স্কোয়ার যত পাওয়ার আছে আমাদের এত ম্যাটার করতো না, বিকজ আমরা সবগুলোকে চেন রুলের মধ্যেই ফেলে দিতাম। বাট ইন্টিগ্রেশনের কিন্তু ঝামেলা আছে, ইন্টিগ্রেশন স্কোয়ারের ইন্টিগ্রেশন করাটা কঠিন। তো তুমি যখনই সুযোগ পাবা স্কোয়ারটাকে ভাঙার, তখন ভেঙে ফেলবা। মানে পাওয়ার যত উপর থেকে নিচে আসা যায়, যদি পারো তাহলে ভেঙে ফেলতে পারো। আমরা কি কোনোদিন এটা শিখছি যে 1 প্লাস cos 2a ইকুয়াল 2 cos স্কয়ার a? এটাই কোনোদিন শিখছি? হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কয়ার a। সো আমরা এখান থেকে লিখতে পারি না যে cos স্কয়ার a ইকুয়াল হাফ ইন্টু 1 প্লাস cos 2a? লেখা যায় এটা? অবশ্যই লেখা যায়। তাহলে আমাদের এখানে আছে কত cos স্কয়ার z। তো cos স্কয়ার z আমি লিখতে পারি এখন হাফ ইন্টু 1 প্লাস cos 2a। তাই লিখি আমরা এটা এখন বাক্সের মধ্যে নিয়ে আসি। কি লেখা যায় বলো তো এখন, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4z ইন্টু হাফ 1 প্লাস cos 2z dz। আচ্ছা আমরা এখানে dz লিখতে ভুলে গেছি, এখানে তো dz হবে, dz dz dz। সো হাফটাকে এক পাশে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4z ইন্টু কত বলো তো 1 প্লাস cos 2z dz। এবার e টু দি পাওয়ার 4z কে ভিতরে গুণ করে দাও, তাহলে কি আসবে তোমার কাছে, হাফ ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4z dz প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4z cos 2z dz। বুঝছো এতটুকু? হ্যাঁ। এবার আমরা কি করি, এটা কপি করে অপর পৃষ্ঠে নিয়ে যাই। এটাকে এদিকে নিয়ে আসো। তো শুরুতে তোমার কাছে যেটা আছে হাফ ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4z dz। এখন আমরা তো জানি যে e এর ক্ষেত্রে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো বা ইন্টিগ্রেশন করো, কিছুই চেঞ্জ হয় না। তাহলে যখন তুমি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4z কে করতেছো z এর সাপেক্ষে, তখন এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখতে পারি কত, হাফ e টু দি পাওয়ার 4z। এখন তুমি তো এটাকে z ধরে করে ফেলছো, 4z কে তুমি z ধরে করছো, এটা তো z না, এটা তো 4z। যেহেতু তুমি z ধরে করছো বাট এটা z না, এটা অ্যাকচুয়ালি 4z। এখন তোমার কী করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হবে। তাহলে 4z কে যদি আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আনসার কত, 4। যেটা পাবো ওটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে নিচে ভাগ করবো কত দিয়ে, 4 দিয়ে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ।
প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন অফ 4z cos 2z dz। এখন তোমরা কি একটা সূত্র জানো যে ইন্টিগ্রেশন অফ ax cos bx ইকুয়াল ax ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a cos bx প্লাস b সাইন bx। যদি এই সূত্র জেনে থাকো তাহলে আমরা এখন এই সূত্র দিয়ে তোমাকে এখানে বাকি যে পার্ট আছে বাকি পার্টের ম্যাথটা করবো এখন আমরা। সো আমাদের এখানে কত আসতেছে হাফ e⁴z বাই 4 প্লাস। এখন এখানে আমরা যখন এটা ম্যাথ করব হাফ তো থাকবে, ঠিক আছে। এখানে বলো তো a এর ভ্যালু কত 4, এখানে a এর ভ্যালু কত a ইকুয়াল 4, b এর ভ্যালু কত তো b কার থেকে আসছে cos এর সাথে আছে, তাহলে cos এখানে কত 2, তাহলে b এর ভ্যালু কত 2। ম্যাথটা করি ইন্টু e⁴ax মানে এটা চেঞ্জ হবে না, তাহলে e⁴z ডিভাইড বাই কত a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a এর ভ্যালু কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস b এর ভ্যালু কত 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু a cos bx, a এর ভ্যালু কত 4, তাহলে 4 cos, b এর ভ্যালু কত 2, তাহলে 2, x কত এখানে ভেরিয়েবল কোনটা z, তাহলে z প্লাস b sin bx, b এর ভ্যালু কত 2, তাহলে 2 sin 2z প্লাস সি। এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন তুমি চাইলে দেখো ম্যাথটা দ্রুপ শেষ, এখন তুমি চাইলে এখানে গুণটুন করতে পারো, আমরা করি চাইলে। তাহলে e⁴z 4 সাথে 2 গুণ করলে এখানে হবে 8 প্লাস 4 4 16, 2 2 4 তাহলে 20, তাহলে e⁴z বাই 40 যেহেতু হাফ গুণ হইতেছে 4 4 16 তো 2 2 4 16 4 20, 2 গুণ করলে হ্যাঁ 40 ইন্টু 4 cos 2z, তাহলে 4 cos 2z প্লাস 2 sin 2z প্লাস কত সি। ঠিক আছে, আসলে এই ম্যাথটা বুঝছো, ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল। কুয়েট 24 সেশনে আসা একটা ম্যাথ, এবং বুয়েটেও কিন্তু ম্যাথটা আসছে। সো বুয়েটে যখন আসছে তখন 4-এর জায়গায় তোমার m দেওয়া ছিল, মানে e⁴m tan 1x। তো যদি ম্যাথটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।